ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে পঞ্চম শ্রেণীর পৃষ্ঠ নম্বর 22 এবং 23-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো পৃষ্ঠ নম্বর 22-এ কী করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে সাধারণ গুণিতকগুলি নির্ণয় করি। তো দেখো কীভাবে সাধারণ গুণিতক নির্ণয় করতে হয়। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। তো প্রথমে দেখব আমরা 3-এর গুণিতকগুলি কী কী। 3-এর গুণিতকগুলি মানে 3-এর ঘর নামতা লিখতে হবে। 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, তারপরে 3 9 27, 3 10 30। এইভাবে কিন্তু আরও কিন্তু হবে 3 11 33, 3 12 36 এভাবে, ঠিক আছে। এবার দেখো অতএব 3-এর গুণিতক আমরা কি পেলাম? অসংখ্য। এবার দেখব 5-এর গুণিতকগুলি কি। 5-এর ঘর নামতা 5 একে 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45, 5 10 50। এখানে আমরা পেয়েছি 5-এর গুণিতক অসংখ্য। লিখে নেব অসংখ্য। তো কী পেলাম দেখো 3 ও 5-এর সাধারণ গুণিতকগুলি। দেখো এবার যেগুলো আমরা মিলিয়ে পাবো দুটো থেকে সেগুলো বসাবো। তো দেখো এখানে কি কি পাচ্ছি আমরা দুটো থেকে মিল করে। দুটো থেকে যদি আমরা মিল করি দেখো এই 15 কিন্তু পেয়ে যাচ্ছি, ঠিক আছে, 15। আবার দেখো দুটো থেকে যদি আমরা মিল করি কি পাচ্ছি, এখানে দেখো দুটো থেকে মিল করে আমরা 30 পেয়ে যাচ্ছি, 30। আরও কিন্তু আমরা পেতে পারি অসংখ্য। কিন্তু তোমাদের পরীক্ষায় পড়বে যে দুটি গুণিতক নির্ণয় করো, ঠিক আছে, 3 ও 5-এর দুটি সাধারণ গুণিতক নির্ণয় করো, বা 3 ও 5-এর তিনটি সাধারণ গুণিতক নির্ণয় করো। তখন তোমাদের এভাবে করতে হয়, তোমাদের এই লাইনটি আর এই লাইনটি করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখন আমি তোমাদের নিচেরগুলো সুন্দরভাবে খাতায় করে দেখাচ্ছি এগুলো কীভাবে করতে হবে। এখানে বলা হয়েছে 2 3 ও 4-এর দুটি সাধারণ গুণিতক হলো। দেখো আমি করে দেখাচ্ছি। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটিকে নিয়েছি, এর কিন্তু দুটি সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে। প্রথমে লিখে নেব 3 এর গুণিতক, 3 এর গুণিতক গুলি সমান দেখো 3-এর ঘর নামতা 3 একে 3, 3 2 6, 3 3 হচ্ছে 9। এভাবে ধরো আরও হবে, আমি পরে বসাচ্ছি, ঠিক আছে। এবার লিখব 4 এর গুণিতক গুলি। এবার কি করব, 4-এর ঘর নামতা 4 একে 4, 4 2 8, আর 4 3 12। আমরা যদি নামতা লিখতে যাই, ঠিক আছে, 3-এরও নামতা লিখতে যাই, 4-এর নামতা লিখতে যাই, অনেকগুলো কিন্তু হয়ে যাবে। তাই আমরা কি করব, প্রথমে একটি সংখ্যা মেলানোর চেষ্টা করব। একটি সংখ্যা যদি মিলে যায় তখন কিন্তু পরের সংখ্যাটি আমরা অটোমেটিক মেলাতে পেরে যাব। দেখো এখানে কম পড়ে যাচ্ছে 3 4 12। এখন আমরা কি পেলাম দেখো একটি সংখ্যা কিন্তু মিল পেয়ে গেলাম। তো একটি সংখ্যা মিল পেয়ে গেলাম, এখন আমরা এটা এগোবো না। এখন আমরা লিখব যে অতএব 3 ও 4 এর সাধারণ গুণিতক গুলি সমান 12 পেয়েছি। প্রশ্নে বলেছে কি দুটি সাধারণ গুণিতক, 3 ও 4-এর দুটি সাধারণ, দুটি লিখে নিচ্ছি, ঠিক আছে, দুটি বলেছে সেই জন্য দুটি সাধারণ গুণিতক এখানে লিখব হলো, ঠিক আছে।
তো একটি পেয়েছি দুটো থেকে মিল করে 12। এবার আমরা কী করবো দেখো, এই 12-র ঘর কিন্তু আমরা নামতা পড়বো। ঠিক আছে, এই 12-র ঘর। তো 12 দুইয়ে কত হচ্ছে 24। এখানে আমি লিখে নেব ও 24। তো দেখো এই 24টা তো আমরা দুটো থেকে মিল করে পাবো। তো আমরা এখন এখানেও 24 লিখে নিতে পারি, আর এখানেও 24 লিখে নিতে পারি। এবার এখানে আমরা ডট ডট দিয়ে দেবো। ঠিক আছে, কেননা 3-এর ঘর আরও কিন্তু নামতা হবে, এখানে 4-এর ঘর আরও নামতা হবে। তোমার এখানে কিন্তু আর ডট ডট দিতে যাবে না, কেননা এখানে দুটি কিন্তু সাধারণ গুণিতক নির্ণয় করতে বলা হয়েছে। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বরটা আরও সহজে তোমরা বুঝে যাবে। তো দেখো 3 নম্বর প্রশ্নে আছে 4 ও 6। প্রথমে লিখব 4 এর গুণিতক, 4 এর গুণিতক গুলি সমান। 4-এর ঘর নামতা 4 1-এ 4, 4 2-এ 8, 3 4-এ 12, 4 4-এ 16, এভাবে কিন্তু আমরা লিখছি। এবার লিখব 6 এর গুণিতক গুলি। এবার লিখব 6-এর ঘর নামতা 6 1-এ 6, 6 2-এ 12। ঠিক আছে, ঠিক 6 2-এ 12। দেখো একটি কিন্তু আমরা মিল পেয়ে গেছি। এখন আমরা কি করতে পারি, যে আর কিন্তু নামতা লিখতে যাব না, এখন আমরা সাধারণ গুণিতক লিখে নেব। অতএব 4 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো, একটি পেয়েছি 12, আর একটি আমাদের পেতে হবে। তো কি বলেছি, এটার নামতা লিখলেই কিন্তু হয়ে যাবে 12 দুগুণে 24। এই 24টা ধরো আমি এখানে লিখে নিতে পারি, আর এখানে কিন্তু লিখে নিতে পারি। ঠিক আছে, এবার ধরো ডট ডট আমি দিয়ে দিতে পারি, 3টি ডট তোমরা দিয়ে দেবে, আর এখানে দাঁড়ি। তো দেখো 12টা এই দুটো থেকে মিল করে এখানে পেলাম, 24টা কিন্তু দুটো থেকে মিল করে পেলাম। আমরা এখানে বেশি নামতা কারণ লিখতে যাচ্ছি না। দেখো যদি এখানে বড় সংখ্যা থাকতো, ধরো এখানে 24 আছে আর এখানে ধরো 38 আছে, তখন কিন্তু নামতা লিখতে যাই তো খাতা পেজ ভরে যাবে, কিন্তু মিল করতে অসুবিধা হবে, সহজে আমরা মিল পাবো না। তাই একটি সংখ্যা তোমরা প্রথমে মিল করার চেষ্টা করবে। যখন একটি সংখ্যা মিল করে পেয়ে যাবে তখন কিন্তু সেটার নামতা লিখে এখানে বসিয়ে দিবে, আর এখানে বসিয়ে ডট ডট দিয়ে দিবে। ঠিক আছে, এটা সব থেকে সহজ নিয়ম। ঠিক আছে, এবার 4 নম্বর দেখো। তো দেখো 4 নম্বর প্রশ্নে আছে 10 ও 15। প্রথমে লিখে নেব 10 এর গুণিতক গুলি। ঠিক আছে, সমান দেখো 10-এর ঘর যদি নামতা লিখতে যাই আমরা 10 1-এ 10, 10 2-এ 20, 3 10-এ 30, এভাবে কিন্তু লিখলাম। এবার দেখো লিখব 15 এর গুণিতক গুলি। তো 15 1-এ 15, আর 15 2-এ 30, একটি কিন্তু আমরা পেয়েছি মিল। তো এখন আমরা কি করব, যে আর কিন্তু আমরা নামতা লিখতে যাব না, গুণিতকগুলি লিখতে যাব না। লিখব 10 ও 15 এর গুণিতক, এর দুটি গুণিতক। ঠিক আছে, এর দুটি সাধারণ গুণিতক হলো, সমান দেখো একটিতে পেয়ে যাচ্ছি 30। এবার দেখো 30-এর ঘর যদি নামতা লিখি আমরা, তো কী পাবো, 30 দুগুণে 60 পাবো। এখন আমরা এখানে 60টা বসিয়ে নিতে পারি, আর এখানেও 60 বসিয়ে নিতে পারি। ঠিক আছে, আর এখানে আমি 3টি ডট কিন্তু দিয়ে দেবো, ধরো এখানে 3টি ডট আমি দিয়ে দেবো, আর এখানে দাঁড়ি। তোমরা 10-এর ঘর পুরোটা নামতা লিখেও বা 15 ঘর পুরোটা নামতা লিখেও কিন্তু করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর প্রশ্ন। তো দেখো 8 ও 6 এখানে আছে 5 নম্বর প্রশ্নে। তো লিখব 8 এর
গুণিতকগুলি গুণিতকগুলি সমান দেখো 8-এর গুণিতক কী হবে? 8 একে 8, 8 2 16, 8 3 24, এভাবে কিন্তু হবে। এবার দেখো লিখব 6 এর গুণিতকগুলি। তো 6 ঘর নামতা 6 একে 6, 6 2 12, 3 6 18, 4 6 24। এবার দেখো একটি সঙ্গে কিন্তু আমরা মিল পেয়ে যাচ্ছি। এখন লিখব অতএব 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক হলো। তো দেখো কি হবে? সমান একটিতে পেয়ে যাচ্ছি আমরা 24 মিল, ও এবার দেখো 24-এর ঘর আমরা এই 24-এর ঘর কিন্তু নামতা লিখব। 24 2 হচ্ছে 48, ঠিক আছে? 48, এই 48টা আমরা এখানেও বসিয়ে নেব, আবার এখানেও বসিয়ে নেব, আর এখানে আমি 3টি ডট দিয়ে দেবো, কেননা আরও কিন্তু গুণিতক হবে সেই জন্য। আর এখানে দাঁড়ি। তো পৃষ্ঠ নম্বর 22-এর অঙ্কগুলো সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো পৃষ্ঠ নম্বর 23-এর অঙ্কগুলো। তো দেখো পৃষ্ঠ নম্বর 23-এ এখানে প্রশ্নে বলা হয়েছে যে 1 নম্বরে 8-এর গুণিতকগুলি। এখানে দেখো কীভাবে করবো আমরা, মানে 8-এর গুণিতক অর্থাৎ 8কে কী দিয়ে ভাগ করা যায় সেগুলো কিন্তু বের করতে হবে। তোমরা খাতায় 1 নম্বর দিয়ে প্রশ্নটুকে নিয়ে সমান দিয়ে করে নেবে। দেখো কীভাবে করবে আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিচ্ছি, বোঝো। লিখব 8 এর গুণনীয়কগুলি, মানে 8কে কী দিয়ে ভাগ করা যাবে। 8কে 1 দিয়ে ভাগ করা যাবে, 8 একে 8, 2 দিয়ে ভাগ করা যাবে, 4 2 8 হয়, আবার 4 দিয়ে ভাগ করা যাবে, 4 2 8, 8 একে 8, ঠিক আছে? এগুলো হচ্ছে 8-এর গুণনীয়ক। আর গুণিতক হচ্ছে 8-এর ঘর নামতা, ঠিক আছে? আর এবার দেখো 2 নম্বরে আছে 7-এর গুণনীয়কগুলি। লিখব 7 এর গুণনীয়কগুলি, মানে 7কে কী দিয়ে ভাগ করা যাবে? 7কে 1 দিয়ে ভাগ করা যাবে, আর 7 দিয়ে ভাগ করা যাবে। এবার দেখো 3 নম্বরে আছে 9-এর গুণনীয়কগুলি। লিখব 9 এর গুণনীয়কগুলি। 9কে কী দিয়ে ভাগ করা যাবে? 9কে ভাগ করা যাবে 1 দিয়ে, 3 দিয়ে, আর 9 দিয়ে, ঠিক আছে? মানে 9 1 কে 9, 3 3 কে 9, আর 9 1 কে 9। এবার দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর দেখো প্রশ্নে আছে 8 ও 6-এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? ঠিক আছে, ধরো আমি লিখে নিচ্ছি প্রশ্নটি। 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি কী কী? ঠিক আছে, তো এখন দেখো আমরা এটা কীভাবে সমাধান করব। প্রথমে করব কি 8 এর লিখব গুণনীয়কগুলি। 8 এর গুণনীয়কগুলি কী হবে? 8কে কী দিয়ে ভাগ করা যায়? 8কে ভাগ করা যায় 1 দিয়ে, 2 দিয়ে, আমরা প্রথমে পেলাম দেখো 4 দিয়ে, আর 8 দিয়ে, ঠিক আছে? এবার লিখব 6 এর গুণনীয়কগুলি। 6কে কী দিয়ে ভাগ করা যাবে? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, আর 6 দিয়ে। এবার লিখব অতএব 8 ও 6 এর সাধারণ গুণনীয়কগুলি।
সমান দেখো যে আমরা দুটো থেকে মিল করে কি পাচ্ছি, 1 পাচ্ছি দুটো থেকে মিল করে, কমা 2 পাচ্ছি, আর কিছু পাচ্ছি, আর কিন্তু কিছু পাচ্ছি না, অর্থাৎ 8 ও 6 এর সাধারণ গুণিতগুলি হলো 1 আর হচ্ছে 2। এবার দেখো 5 নম্বর প্রশ্ন। দেখো আমি 5 নম্বর প্রশ্নটিকে নিচ্ছি। তো একই রকমভাবে করতে এটা হবে 5 ও 7 এর সাধারণ গুণিতগুলি কি। প্রথমে লিখব 5 এর গুণনীয়ক গুলি সমান দেখো 5 এর গুণগুলি হবে, 5কে কী দিয়ে ভাগ করা যায়, 5কে 1 দিয়ে ভাগ করা যায় আর 5 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। এছাড়া অন্য কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এবার লিখব 7 এর গুণনীয়কগুলি সমান 7কে 1 দিয়ে ভাগ করা যায় আর 7 দিয়ে ভাগ করা যায়, এছাড়া কোনো কিছু দিয়ে ভাগ করা যায় না। এবার দেখো লিখব অতএব 5 ও 7 এর সাধারণ গুণনীয়কগুলি। তো দেখো দুটো থেকে আমরা মিল করে কি পাচ্ছি, শুধু 1 পাচ্ছি, এখানে 1 বসিয়ে নেব, ঠিক আছে। এবার দেখো 6 নম্বর। তো দেখো আমি 6 নম্বর যে প্রশ্নটিকে নিয়েছি, এখানে বলা হয়েছে 6 ও 9 এর সাধারণ গুণগুলি কী কী। প্রথমে লিখব 6 এর গুণনীয়ক, 6 এর গুণনীয়কগুলি সমান দেখো 6 এর গুণনীয়কগুলি কী কী হবে, 6কে কী দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যাবে, 6 ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে, 3 দিয়ে যাবে আর 6 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 9 এর গুণনীয়কগুলি লিখব 9 এর গুণনীয়কগুলি। 9কে দেখো কী দিয়ে ভাগ করা যাবে, 1 দিয়ে যাবে, 9 1কে 9 যাবে ভাগ, 3 দিয়ে ভাগ করা যাবে 9কে আর 9 দিয়ে যাবে। এবার দেখো অতএব দিয়ে লিখে নেব যে অতএব 6 ও 9 এর সাধারণ গুণনীয়কগুলি। তো দেখো দুটো থেকে আমরা কী মিল করে পাচ্ছি, 1 পাচ্ছি আর কি পাচ্ছি, 3 পাচ্ছি, বুঝতে পারলে। অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিবে এবং পরবর্তী অঙ্কুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।